এসবিআইওএ বেঙ্গল সার্কেল এবং এসবিআইওএ মাল্টি স্টেট কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড আজ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মাঠে সকাল 10টায় তাদের 32তম অ্যানুয়াল স্পোর্টস মিটের আয়োজন করেছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসবিআইওএর সার্কেল প্রেসিডেন্ট রাঙ্গানাথ সান্যাল, জেনারেল সেক্রেটারি শুভজ্যোতি চট্টোপাধ্যায় সহ অন্যান্য সদস্যরা। দেখুন আমরা নিজেদের হসপিটালের তরফ থেকে অঞ্জলি ঘোষ 117 বাইরে থাকেন, তাদের তো কোয়েলি বিশ্বাস 110 এই 9 জন অফিসারদের কাছে রিপোর্ট করুন। 50 মিটার রান ফর লেডি মেম্বার। এখানে যেহেতু খেলাধুলো চলছে, তো আমরা ফার্স্ট এড সাপোর্টও নিয়ে এসেছি। কারো চোট লেগে গেলে সেক্ষেত্রে আমরা এটা প্রোভাইড করছি, ফার্স্ট এড সার্ভিস। অ্যান্ড আমাদের ডক্টরও আছে, কিছু টেস্ট চলছে, সুগার, প্রেশার, দেন আমরা ডক্টরের কাউন্সেলিং করিয়ে দিচ্ছি। ক্ষেত্রে সবার পক্ষে সবসময় হসপিটালে গিয়ে দেখানো সম্ভব হয় না, তাই জন্য আমরা এখানে বাইরে গিয়ে ক্যাম্প করে দিই। এর আগে এরকম ক্যাম্পে আপনি কতগুলো করেছেন? এর আগে আমরা প্রচুর ক্যাম্প করেছি, অনেক কর্পোরেটও করেছি। কলকাতা 50 মিটার রান ফর লেডি মেম্বার ঘোষ স্টেট নাম্বার 210। এই ক্যাম্পের মাধ্যমে বর্তমান জগৎকে কি বার্তা দিচ্ছেন? দেখুন, মধুস্মিতা মন্ডল হালদার 079, শারণ্যা সরকার 092, বৃষ্টি বিশ্বাস মিত্র 099, সুস্মিতা পাইক 098, ছায়া মন্ডল 116। দেখুন, এমনি সবার জন্য আজকে স্পোর্টস অ্যাক্টিভিটি এখানে হচ্ছে। এখন সবার লাইফের খুবই বেশি অনেক স্ট্রেস, কাজের থেকে সময় পাচ্ছে না, সেই জন্য স্পোর্টসগুলো খেলা তো উচিতই। তার সাথে সুগার দুটোই কনসালটেশন হচ্ছে, তো রুটিন হেলথ চেক আপ করা খুবই এখন দরকার। যেরকম আমি আজকে অনেক পেশেন্ট পেয়েছি যারা আগে জানতেন না, ওনারা কি ওনার প্রেশার ছিল, সুগার ছিল, আজকে নতুন ডায়াগনোস হয়েছে। তো প্রেশার সুগার এরকম জিনিস যে আমাদের বডির যদি থাকে তাহলে অনেক ডিজিজগুলোকে ইন লং টার্ম করে দেয়। সেই জন্য এই দুটো জিনিস স্ক্রিন করা, তারপর ওরা উপচার করা, ট্রিটমেন্ট করা খুবই দরকার থাকে। সেই জন্য আমাদের মেন এখানে থাকে যারা এখানে আছেন, ওনারা অ্যাটলিস্ট আমরা ওনাদের নিজের যে বেসিক টেস্টগুলো হয় অ্যাটলিস্ট ওগুলো ওনারা করে অ্যাটলিস্ট একটু বেটার লিড করতে পারবে। এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আগামী আরও কি করতে চাইছেন? দেখুন, এমনি আমরা কোঠারি থেকেই ব্লাড ডোনেশন ক্যাম্পও আমরা অর্গানাইজ করি, যেহেতু যাদেরকে দরকার থাকে ওরা নিতে পারে, অ্যাভেল করতে পারে। দেশটাকে গড়ে তুলতে পারবো এবং সমাজের পাশে দাঁড়াতে পারবো, এটাই আমাদের। এই সোসাইটিতে এছাড়া আর কি কাজ করেন আপনারা? দেখুন, আমরা বিভিন্ন ধরনের কাজ করি। আমরা সব যারা সদস্যদের জন্য কাজ করি, আমরা বাইরে যারা দূরস্থ একেবারে যারা আমরা বিভিন্ন বছরে স্কলারশিপ দিই, যারা এরকম টাকা পয়সার জন্য পড়তে পারছি না, তাদের জায়গায় আমরা বিভিন্ন বৃদ্ধাশ্রম, যেখানে অনাথ বৃদ্ধাশ্রম, যেখানে কেউ নেই যাদের, তাদের পাশে দাঁড়াই, তাদের বছরে আমরা মেডিকেল চেক করাই। কোভিডের সময় আমরা বিভিন্ন কোভিড ভ্যাকসিনেশনে আমরা কাজ করিয়েছিলাম। যখন সরকার ভ্যাকসিন দেয়নি সেই সময় আমরা ক্যাম্প করে বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্প করাচ্ছি। আজকেও এখানে আমাদের হেলথ চেক আপে একটা মেডিকেল ক্যাম্প হচ্ছে। যারা আসছে, আমাদের মেম্বার হোক, সাধারণ হোক, এখানে যারা হাউস কিপিং, যারা কেয়ারটেকার আছে, তারা সমস্ত লোকের এখানে চেক আপ করাচ্ছে। এবং আমরা চাই এইভাবে সমাজের সাথে হেসে খেলে সমাজটাকে যেন গড়ে তুলতে। আমার নাম রঙ্গনাথ সান্যাল, আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার অ্যাসোসিয়েশন বেঙ্গল সার্কেলের প্রেসিডেন্ট। আজকে আমাদের এসবিআই অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা 32তম বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি। কিন্তু এটা কেবলমাত্র আমাদের এমপ্লয়ীদের বা মেম্বারদের জন্য নয়, এসবিআই অফিসারদের জন্য নয়, এটা হচ্ছে এসবিআই অফিসারদের তাদের পরিবারেরও এটা একটা মিলন মেলা। এই মিলন মেলায় তারা আজকে উপস্থিত হয়েছে তাদের পরিবারবর্গকে নিয়ে। সারাদিন নানা ধরনের ইভেন্ট আমরা রেখেছি। দৌড় যেমন রয়েছে, 100 মিটার, 50 মিটার দৌড় যেমন রয়েছে, বেলুন ফাটানো প্রতিযোগিতা রয়েছে এবং বিভিন্ন ধরনের আমাদের মিউজিক্যাল চেয়ারের মতো ইভেন্ট রয়েছে বাড়ির পরিবারদের জন্য।
সুতরাং সারাদিনকে একটা মিলন মেলা এটা আমরা আজকে আয়োজন করেছি। আমাদের স্টেট ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের মেম্বাররা এবং তাদের পরিবাররা সুদূর কোচবিহার থেকে যেরকম এসেছে, শিলিগুড়ি থেকে যেমন এসেছে, এবং আপনার হচ্ছে কাকদ্বীপ থেকেও আমাদের অফিসাররা এসেছে, শুধু কলকাতা নয়, সমস্ত আমাদের স্টেট ব্যাংকের অফিসাররা আমাদের এই রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা ছড়িয়ে রয়েছেন এবং যারা বিভিন্ন কাজে সারাদিন ধরে যারা করছেন, সার্ভিস পৌঁছে দিচ্ছেন, তারা একদিন এই সমস্ত কাজের থেকে তাদের সেই চাপের বাইরে এসে তারা একটা দিন তাদের মতো করে কাটাচ্ছেন তাদের পরিবারবর্গকে নিয়ে। আপনাদের কি শুধু যারা এখানে যোগ দিয়েছে খেলার জন্য শুধু এমপ্লয়ীদের মধ্যেই আছে না বাইরের কেউ আছে? না, এটা হচ্ছে একমাত্র আমাদের ইনহাউস একটা কম্পিটিশান বা প্রতিযোগিতা, এবং এটা মিলন মেলা বলা যেতে পারে। এবং এই মিলন মেলায় আমাদের কেবলমাত্র আমাদের এসবিআই অফিসার যারা রয়েছেন তারা এবং তাদের পরিবারবর্গ এবং আত্মীয় স্বজনরাও তাদেরকে যদি নিয়ে আসেন, সেক্ষেত্রেও তারা যোগদান করছেন। আজকে কতজন যোগদান করেছে? এখনও পর্যন্ত প্রায় সংখ্যাটা 1000-এর কাছাকাছি পৌঁছে গেছে। বিভিন্ন খেলা মিলিয়ে কি না একটা খেলা? না, বিভিন্ন খেলায় অনেকেই হয়তো খেলছেন না, তারা হচ্ছে উৎসাহ দিচ্ছেন, অনেকেই আছেন উৎসাহ যারা দিচ্ছেন তারা রয়েছেন, কেউ হচ্ছে দেখবার জন্য এসেছেন, এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে আছেন, প্রতিযোগীরাও আছেন, সমস্ত মিলেই আমাদের আজকের এই অনুষ্ঠান। এই মিলন মেলার মাধ্যমে বর্তমান জগৎকে কি বার্তা দিচ্ছে? বার্তা দিচ্ছি যে যেভাবে মানুষের ওপর চাপ বাড়ছে, যেভাবে ক্রমশ কাজের চাপ বাড়ছে, মানুষের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন আসছে, মানুষের মধ্যে একটা অনেক সময় হতাশা কাজ করছে, এবং সেই ক্ষেত্রে অনেকে কাজের চাপে পরিবারকে যে সময় দিতে পারেন না, তার বাইরে এসে একটা দিন তারা পরিবারবর্গকে নিয়ে তারা খুশির মেজাজে রয়েছেন। এটা একটা ব্যাপার যে কাজের মাঝখানে আপনি যখন সময় পাবেন, ওয়ার্ক লাইফ ব্যালেন্স যেটা আছে, সেই কাজের সঙ্গে আপনার হচ্ছে পাশাপাশি আপনার হচ্ছে যে সমস্ত আপনার চারিদিকের যে সমস্ত আপনার মনকে ভালো রাখার জন্য যে সমস্ত প্রধান আছে সমাজে, সেগুলো থেকেও আপনাকে নিজেকে উজ্জীবিত করতে হবে, উৎসাহিত করতে হবে, পরিবারকে সময় দিতে হবে, তাহলে কর্মক্ষেত্রে আপনি অনেক বেশি উজ্জীবিত হয়ে আপনি হচ্ছে মানুষের সেবায় কাজ করতে পারবেন। দেখুন, যদি আজকের দিনটা বিশিষ্ট দিন, আমরা জয় হিন্দ থেকে শুরু করি, এটা 128তম বার্ষিক আমাদের নেতাজি যে আমাদের বাস্তবিক হিরো, তার জন্য। তো সেইটা উদ্দেশ্য তার কি ছিল, যে পড়াশোনা তো আছেই, তার সাথে শারীরিক, নারী উত্থান, এসব নিয়ে সমাজটাকে তৈরি করা। তা আমরা আমাদের যে স্পোর্টস স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার অ্যাসোসিয়েশন আজকের দিনটাকেই বেছে নিয়েছি, কারণ আজকে তাকে আমরা শ্রদ্ধা জানাবো, তার ভবিষ্যৎ, তাকে বলবো শরীর গঠন করো, নিজেকে নিজের মধ্যে ফিটনেস ফুর্তি আনো, দেশের জন্য দাঁড়াও, মানুষের জন্য দাঁড়াও, সবার পাশে দাঁড়াও। পড়াশোনা তো রয়েছেই, মানুষ দেখবেন এই খেলা জগৎ থেকে আস্তে আস্তে ভুলে যাচ্ছে, এখন মোবাইল নিয়ে ভিডিও গেম খেলছে, আর শরীর হয়ে যাচ্ছে যা তা অবস্থা, বিভিন্ন রোগ। যদি আমরা এই সত্যিকারের যদি আমাদের ভেতরের যে শরীরের মন্দিরটাকে যদি পুজো করতে পারি, তাহলে কলকাতা থেকে মানুষের বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।